আগামী 26শে এপ্রিল এই শুক্রবারের পরের দিন অর্থাৎ শনিবার দিন সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশের পীর মাশায়েখ আলেম ওলামা আলহামদুলিল্লাহ সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে জাতি আমাদের ইসলাম ধর্মের যত মানুষ আছে সকলকে উদ্যত আহ্বান জানানো হয়েছে। এই মুসলমানদের জন্য প্রতিবাদ করা ফরজে আইন হয়ে গেছে। এই ফরজে আইনের এই খিদমতে এই নেক কাজে শরীক হওয়ার সুযোগ আমাদের এসে গেছে। আপনার প্রচন্ড গরম রৌদ্র থাকবে, আপনি আমি তৃষ্ণার্ত হব, আপনি আমি গরমে অতিষ্ঠ হব, কিন্তু এগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে নেক আমল হিসাবে কবুল করে নিতে পারে। আপনারা কি বলেন? আমরা কি ওখানে গান গাইতে যাব নাকি ড্যান্স করতে যাব? আমরা প্রতিবাদ করব মুসলমান ভাইয়ের রক্তের যেই লীলা খেলা চলতেছে, ইসরায়েল কুখ্যাত শয়তান ইসরায়েলের গণহত্যা কি হচ্ছে, এই গণহত্যার প্রতিবাদে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ ইসরায়েল তো সেখানে রয়েছে, তাকে মারার জন্য তার প্রতিবাদ করার জন্য ওখানে যে যুদ্ধ করতে পারি নাই, কিন্তু বাংলার জমিনে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। বলা যাবে কি যাবে না? শনিবার দিন অফিস আদালত ম্যাক্সিমামই বন্ধ থাকবে সকাল 10টায়। আলহামদুলিল্লাহ আমি চাই আমরা এখান থেকে কমলাপুরে যারা মুসল্লিরা আছেন আমরা হাঁটতে হাঁটতে একটু গেলাম, অসুবিধা আছে? এবং প্রোগ্রামকে কমিটিকে আমি বলছি খুব স্বল্প হয়তোবা 40-50 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে সালাতু সালাম হবে, যেখানে আল্লাহর যেখানে রসুলে পাকের আলোচনা নাই সেখানে মুসলমানদের জীবনে কোনো কল্যাণ। আমরা নারায়ে তাকবীর, আর আমাদের সাথে স্লোগান হবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যারা অস্ত্র তুলেছে তাদের বিরুদ্ধে আমরা বলবো ইসরায়েলের কালো হাত। মুসলমানের প্রতি আল্লাহর রহমত নাজিল করুন। আপনারা পারবেন কি পারবেন না? অফিসের সময় একটু যাবেন, শুধু বেশিক্ষণ না। আমরা চাই এখান থেকে ইনশাআল্লাহুল আজিজ একসাথে হয়ে আমি আপনাদের সাথে মার্চ করে যেতে চাই। আপনারা চান নাকি? আপনারা চান তো? আপনারা, এটা আপনার ইমানি দায়িত্ব। আমার কাজ হলো পেগাম পৌঁছে দেওয়া। আমরা এখানে চলে আসব আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো 10টা বলছে, আমরা এখান থেকে 9:30 10টার দিকেই রওনা দিলাম। আগামী জুমাও ফিলিস্তিনের মুসলমান হিসাবে এক মুসলমানের কি দায়িত্ব ইনশাআল্লাহুল আজিজ সেগুলো বলবো। এক মুসলমান আরেক মুসলমান, আল্লাহ রসুল মুসলমান উম্মতের প্রতি রউফুর রাহিম, বড় করে বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসলমানের কষ্ট হয় আর আরেক মুসলমানের যদি কষ্টের অনুভূতি তার ভিতরে না আসে, বুঝতে হবে এখনো মুসলমানের দরদ তার অন্তরের মধ্যে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।